থেকে আমরা টেস্ট পেপারে যে ডাউটগুলো থাকবে, ডাউট দুই রকমের। কিছু কোশ্চেন বই থেকে আসে, মানে আমরা যে এবিটি এর বইটা ফলো করি সেই বই থেকে। কিছু কোশ্চেন এবিটি এর বইকে ফলো করে কিন্তু ওই বইয়ের কোশ্চেন থাকে না, বাইরের কোশ্চেন থাকে। আর বিভিন্ন ঘনবস্তুর সমস্যা, তো বইয়ের বাইরের কোশ্চেন আর বিভিন্ন ঘনবস্তুর সমস্যার চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন ফ্রেম করে কোথায় এবিটিএতে, সেই কোশ্চেনগুলো বোর্ডে সলভ করাবো। ক্লিয়ার? তো দেখো পেজ নাম্বার 380, আমাদের এইটা নিয়ে কত নম্বর পেজ হবে? 4 নম্বর। 300 পর থেকে 4 নম্বর পেজে আসবেন। পেজ 380-তে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে 2024-25 সালের টেস্ট পেপার। কোশ্চেন নাম্বার 14-2 কি বলেছে? সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট। তাহলে কি কি বলছে? ব্যাস আর উচ্চতা সমান কার কার? নিরেট শঙ্কু এবং নিরেট অর্ধগোলক। তাহলে ড্রয়িং বানাচ্ছি। কার কার বানাবো? একটা শঙ্কু বানালাম, আর একটা কি বানাবো? অর্ধগোলক। শঙ্কু বলেছে নাকি? হ্যাঁ, কি কি দেওয়া আছে এখানে? নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙ, তিনটাই। শঙ্কু, অর্ধগোলক এবং চোঙ, এই তিনটারই কি বলেছে? সমান ব্যাস এবং সমান উচ্চতা। তাহলে এর ব্যাস ধরে নিচ্ছি কত? ডি, পুরোটা ডি। তাহলে ব্যাস অর্ধ কত হয়ে যাবে? আচ্ছা, ব্যাস যদি সমান হয়, মানে পুরোটা যদি সমান হয়, ব্যাসের ইংলিশ আমি বলি ডায়ামিটার, ঠিক আছে? এই তিনটারই ডায়ামিটার কি আছে? সমান। প্রশ্ন তাই বলেছে না? তাহলে ব্যাস যদি সমান হয়, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ তিনটাও কি হয়ে যাবে? সমান। তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা আর, অর্থাৎ আর মানে কি? আলটিমেট d/2, তাই তো? এইটুকুটা কত? d বাই, তার মানে তো আর, এটাও এইটুকুটা d/2, তার মানে আর এইটুকুটাও কত হবে? আর। এতটুকু বুঝতে কারো অসুবিধা? যে তিনটারই ব্যাস সমান, মানে ব্যাসার্ধ। আর বলেছে একটা নিরেট অর্ধগোলক এবং নিরেট চঙ্গের কোশ্চেনে দেওয়া আছে, আবার পড়ছি আমি। সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু, একটা নিরেট অর্ধগোলক এবং একটা নিরেট চঙ্গের আয়তনের অনুপাত। এদের আয়তনের অনুপাত চাইছে, আর বলছে উচ্চতা সমান। তাহলে এর উচ্চতা কত নিব আমরা? এইচ। কত নিলাম এর হাইট? আচ্ছা, এর হাইটও কত নিব? এইচ নিলাম। আর এর হাইটও কত নিব? এইচ। এতটুকু বুঝতে পারছি আমি। এখানে একটা ক্লজ আছে, সেই ক্লজটা হলো, দেখো আমি যদি একটা পুরো গোলক নেই, তাহলে গোলকের এটা কি হবে? ব্যাসার্ধ হবে। পুরো এটা কি হবে? ব্যাস, মানে 2r। তো অর্ধেকটা কত হবে? এটা আর, এটাও কি হবে? আর। যেহেতু ব্যাস, তাহলে অর্ধগোলক যখন আমি বলবো, তখন আমি এই নিচের পোর্শনটা নিলাম না, ভালো করে দেখবা। খালি আমি কি নিলাম? উপরের পোর্শনটা নিলাম। তাহলে যদি নিচের পোর্শনটা আমি না নেই, তাহলে উপর পোর্শনের এইখান থেকে নিয়ে এতটুকু, এটাও কি হয়ে যাবে? আর হয়ে যাবে। তার মানে কি? অর্ধগোলকের উচ্চতা মানেই অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের উচ্চতা মানে আর লিখতেই পারি। তাহলে অর্ধগোলকের আর যা হবে, এটারও আর তাই হবে। কেন হবে? কারণ কোশ্চেনে বলছে সবারই উচ্চতা সমান। তাহলে এটাও কি হবে? আর হবে। তাহলে এইটুকু তো বুঝে গেলাম ডেটা কি দেওয়া আছে। দুটো লাইন লিখতে হয়। এক, ধরি, লিখে নাও, ধরি শঙ্কু কমা নিরেট অর্ধগোলক কমা, ধরি শঙ্কু কমা নিরেট অর্ধগোলক কমা চোঙের হলো ব্যাস অর্ধ সমান সমান, একক দেওয়া নাই তাই লিখবো আর একক, ব্যাস অর্ধ সমান সমান আর একক। নেক্সট লাইন সেম থাকবে, ডট ডট দিবা। শঙ্কু নিরেট অর্ধগোলক আর চোঙ উচ্চতা সমান সমান স্মল এইচ। ওয়েট করবা। এবার নিচে থার্ড ব্র্যাকেট দাও একটা, দেখো যেহেতু অর্ধগোলকের উচ্চতা সমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের উচ্চতা সমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ, অতএব এইচ ইজ ইকুয়ালস টু আর। এটুকু বোঝা গেল? তাহলে এইচ মানে কি পেলাম? সবকটারই আর, আর সবকটারই ব্যাসার্ধ কত হলো? আর। ডায়াগ্রাম বানাবা, তাহলে মার্কস কাটবে না। ক্লিয়ার? এবার আমাদের বলেছে সবারই কি চাইছে? আয়তনের অনুপাত। লেখো শঙ্কুর আয়তন ইজ টু
অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। একটা ভারী কিছু দাও তো, বইটা চাপা দিই। আচ্ছা তালাটাই এটা লক করো তো। শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। আচ্ছা তন্ময় আর মৃদুময় একটু ওইদিকে চাপো। তিনটারই আয়তন বলছে দেখো, তাহলে আমাদের বলেছে V1 ইস্টু V2 ইস্টু V3। তোমরা চাইলে V1 V2 V3 আগে লিখে নিতে পারো যে ধরি শঙ্কুর আয়তন V1, বাট না লিখলেও হবে, কারণ তোমরা সংখ্যা শব্দ লিখে দিয়েছো না। তাহলে আমি আর লিখলাম না। V1 মানে কত, ফর্মুলা বলো রে, শঙ্কুর আয়তনের ফর্মুলা। তাই শঙ্কুর আর চোঙের না, বলো শঙ্কুর আয়তনের ফর্মুলা। গুড, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে তো আরই লিখবো। এই পাশে অর্ধগোলক 2/3 পাই আর কিউব, আর ও পাশে চোঙ পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কে? আচ্ছা এবার আমি দেখো, এখানেও আর কিউব, এখানেও আর কিউব, এখানেও আর কিউব, এখানে পাই, এখানে পাই, এখানে পাই, কেটে গেল। এটুকু তো বুঝতে পারলাম। এখানে থাকলো কত 1/, এখানে 2/, আর এখানে 1। তোমাকে ডিস্টার্ব কে করতেছে? 3। তাহলে নিচে কিছু নেই মানে কত? অ্যাকচুয়ালি নিয়ম এই 3 3 1 লসাগু করতে হয়। লসাগু করলে 3ই হবে, লসাগু দিয়ে 3টাকেই গুণ করতে হয়। ক্লিয়ার? তাহলে 1/3 মানে 1/3 গুণন 3 ইস্টু 2/3 গুণন 3 ইস্টু 1 গুণন 3। 3 কাটলো এখানে, হ্যাঁ? তাহলে কত পেলাম? 1:2:3। বোঝা গেল? বুঝতে পারছো কি বললাম? না বুঝতে পারলে বলো, বুঝা দিচ্ছি। কোন জায়গাটা? এটা এটা হচ্ছে সূত্র আমাদের। হ্যাঁ, তারপরে কাটলাম কি করে? পাই কেটে দিলাম। আচ্ছা এখানে আর স্কোয়ার আর আর, তার মানে কি লিখতে পারি আমরা? আর কিউব লিখতে পারি। আমি লিখি নাই, তোমরা লিখে নিতে পারো। এখানে 1/3 আর কিউব, বোঝা গেল, ইস্টু 2/3 আর কিউব, আর এখানে আর কিউব। এবার আর কিউবগুলো কেটে দিব মনে মনে। আচ্ছা তাহলে এই পেজে আর তো বইয়ের বাইরের অঙ্ক নাই, কেন? দেখো যতগুলো অঙ্ক আছে সব বইয়েরই অঙ্ক, তাই না? তাহলে এই পেজ থেকে আর করালাম না। আচ্ছা স্টিল মানে তা সত্ত্বেও, বইয়ের অঙ্ক থাকা সত্ত্বেও যদি অঙ্কটা কঠিন হয়, বা যদি আমার মনে হয় বা তোমাদের যদি মনে হয় স্যার অঙ্কটা করিয়ে দেন, করিয়ে দিব। বোঝা গেল কি বললাম? পরের পেজে বলো কত নাম্বার। অঙ্কটা বোর্ডে করে দিচ্ছি। দেখো কি দেওয়া আছে, 12 এক সাইন এ প্লাস সাইন বি আছে, বাই কি আছে বলো তো? সাইন এ প্লাস সাইন বি বাই কস বি মাইনাস কস। আর ডান পক্ষে কি আছে? রাইট হ্যান্ড সাইড বলেছে কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি। আচ্ছা অঙ্কটা তোমাদের বইয়ের নাই, বইয়ের বাইরে থেকে আসছে। অঙ্কটা করার জন্য কিছু বুদ্ধি বা আমাদেরকে টেকনিক দেখতে হবে যে ডান দিকে কি চাইছে। ডান দিকে উপরে কি চাইছে? কজ এ কস বি চাইছে না? তাহলে আমরা ডান দিকে উপরে কি করব? এটা বাম পক্ষ ডান পক্ষ, আমি কোশ্চেন, আচ্ছা কোশ্চেন টুকে নিচ্ছি না। সাইন এ প্লাস সাইন বি বাই কস বি মাইনাস কস এ। আমি কি করব? যেটা চাইছে ওটা দেখে গুণ করে দিচ্ছি। কি চাইছে? কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি করলাম। এটুকু বোঝা গেল। এইবার এইটার পাল্টি দিব, তার মানে সাইন এ প্লাস সাইন বি আছে। তাহলে আমি কি করবো উপরে? দেখো এর পাল্টি দিলে ভালো করে শুনবা, আমি সাইন এ মাইনাস সাইন বি পেয়ে গেছি, পেয়েছি কি না? তাহলে নিচে যখন দিলাম উপরে একটা দিব সাইন এ মাইনাস সাইন বি। এইটুকু বুঝলাম কি বললাম? আলটিমেট কেটে যাবে না? এখানে কি আছে? এটা কস বি মাইনাস, এখানে কি আছে দেখো ভালো করে শুনবা, এটা আলটিমেট, তাই তো? কস বি প্লাস কস, একই তো ব্যাপার। কস বি মাইনাস কস, এটা কস বি প্লাস, তাহলে উপরে যখন গুণ করছি নিচেও গুণ করবো, কস বি প্লাস কস এ। এইবার বলো কে বুঝো না? তার মানে কি আমার কাছে আছে সাইন এ মাইনাস সাইন বি, আমি উপরে নিচে গুণ করলাম কত? সাইন এ মাইনাস সাইন বি। ক্লিয়ার? এখানে কত আছে? কস বি মাইনাস
উপর নিচে গুণ করলাম cos b প্লাস cos a, বোঝা গেল? এইবার দেখো কার সঙ্গে কাকে গুণ করবো, এটার সঙ্গে আমি গুণ করবো কাকে, আর এটার সঙ্গে গুণ করবো কাকে, বুঝতে পারলাম? কেন ফর্মুলা বললো, কোন ফর্মুলা বললো? a স্কোয়ার মাইনাস এইটুকুনো বুঝলাম, বাকি এইটা অটোমেটিক্যালি কি হবে, যেমন আছে তেমনই নামিয়ে দেবো। কেন নামাবো, দেখো আমার ডান দিকে এটাই চাইছে কি না, আর এই দুটো গুণ করলে কি হবে, cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার, এখানে সূত্রে বললো, হ্যাঁ কি না? জয়শ্রী কোন সূত্রে বললো এটা, এই দুটো যে গুণ করলাম এটা লিখলাম কোন সূত্রে পড়লো, হ্যাঁ, তার মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার এই যে ভ্যালুটা আছে এখানটা আমরা একটা জিনিস জানবো, যে আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার, এ নিব না এখানে, থিটা নিচ্ছি, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, এখান থেকে আমরা যদি শুধু সাইন স্কোয়ার থিটা বের করতে যাই কি পাবো, 1 মাইনাস, এটুকু বুঝতে পারলাম কি পারলাম না, শুধু সাইন স্কোয়ার থিটা বের করতে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা বের করতে গেলে কি হবে, তাহলে বুঝে গেছো ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি? তাহলে আমি দুটো লাইনই লিখবো, হ্যাঁ দুটোকেই বের করবো, দেখো মন দিয়ে শুনবা, কেন আমার দুটোই লাগবে, উপরে লাগবে একটা নিচেও লাগবে একটা, ক্লিয়ার? তাহলে আমি লিখবো সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম, আর একটা লিখবো, কি লিখবো, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস, মৃদুময় বোঝা গেল? শিওর? গুড। দেখো উপরেরটা আমি চেঞ্জ করবো সাইন স্কোয়ার বিকে, কাকে চেঞ্জ করবো, সামনে একটা মাইনাস ছিল, মাইনাস থাকলে রিস্ক নিব না ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে সাইন স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার, এখানে থিটা মানে কে, বিটা, তাই কি না, বা বি হলো থিটা, নিচে কস স্কোয়ার বি আছে মাইনাস কস স্কোয়ার থিটা, তার জায়গায় কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে বি ছিল এটা না, ভালো করে চেক করো তো বি আর এর মধ্যে গন্ডগোল হচ্ছে কিনা, এখানে তো বি ছিল, তাহলে এখানে বি দিব, এ বি, ঠিক আছে, সাইন স্কোয়ার বি, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে এটা মিললো আমার, কজ এ প্লাস কজ বি বাই সাইন এ মাইনাস সাইন বি, এখান থেকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস পাবো। আচ্ছা তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস 1, এখানে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস 1, কিন্তু কাটলো কি, যদি এটা আমার বি এর জায়গায় এ হতো 1 মাইনাস 1 কি হতো, 0 হয়ে যেত, কেটে যেত, কাটতেছি কি এটা, কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 ইন্টু, এটা তো মিলেই আছে এটা, তাহলে কি করে হবে, তাহলে কি করে হবে, 1 এর জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার কাটবে কিন্তু কস স্কোয়ার থেকে যাবে, তাহলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার থাকবে, নিচে কি থাকবে দেখো, এখানে যদি আমি 1 এর জায়গায় লিখি সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থাকে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এই থেকে গেল, ওটাও কেটে যাবে, কত বড় হয়ে যাচ্ছে, কিন্তু করতে হবে। 1 এর জায়গায় আমি কি লিখতে পারি, 1 এর জায়গায় কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, প্লাসের জায়গায় মাইনাসই হবে, কেন এখানে সামনে মাইনাস না, আর নিচে আবার লিখি কস স্কোয়ার বি, তাহলে এখান থেকেই হয়ে যেত, বেকার করলাম, যাকগে 1 এর জায়গায় আবার কি লিখবো, সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার, এই দুটো মাইনাসে দিলাম, ঠিক আছে, ইন্টু যা আছে দেখো কাটবে, উপরে কি কাটলো, সাইন স্কোয়ারে কাটলো, নিচে সাইন স্কোয়ারে কাটলো, থাকলো কি কস স্কোয়ার বি মাইনাস, আর এখানে কস স্কোয়ার বি মাইনাস, কাটলো কি না, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ ইন্টু উপরে কত কস এ প্লাস কস বি, নিচে কত সাইন এ মাইনাস সাইন বি, এবার বাঁ দিকে যে ভ্যালুটা আছে এটা কেটে দিয়ে 1 হয়ে যাবে, পুরোটা কাটলাম, তাহলে আমরা এটি পেয়ে গেলাম, এটাই চাইছে, করে না বড় আছে তো এগুলো অঙ্ক টাচ করবো না, এই জন্য যদি আমাদের ফ্রেমে না পড়ে, ঠিক আছে করো।
একবার এক কাজ করো, অফ করে আবার অন করে দাও।